দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক। অটোমেশন টুলস চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম যে এই নথি সিস্টেমে কিভাবে আমরা একটা নথি তৈরি করতে পারি এবং সেই নথির আলোকে কিভাবে আমরা পত্র জারি করতে পারি, এটা দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ডি-নথি সিস্টেমের মাধ্যমে আমরা একটা নথি তৈরি করতে পারি এবং সেই নথির আলোকে আমরা কিভাবে অন্য একটা অফিসে পত্র জারি করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই, কারণ ডি-নথি সিস্টেম বা ই-নথি সিস্টেম যেটাই বলেন, এটা ক্রোম ব্রাউজারে ভালো কাজ করে থাকে। তাই আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারে ওপেন হওয়ার পরে আমরা এখানে লিখি D.nothi.gob.bd দিয়ে ইন্টার প্রেস করি। ইন্টার প্রেস করার পরে দেখেন আপনি এখানে আসছে ইউজার নেম ও পাসওয়ার্ড। এখানে আপনারা আপনাদের যা যা ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করবেন, ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করার পরে আমরা জাস্ট প্রবেশে ক্লিক করি। প্রবেশে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের ডি-নথি সিস্টেমের যে মেইন ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে প্রবেশ করে গেছে আর কি। এখানে দেখেন যে উপরের দিকে দেখেন যে লেখা আছে কি ডাক নথি। আমরা যেহেতু একটা নথি তৈরি করব, সেই নথিটা তৈরি করার জন্য আমাদের নথিতে প্রবেশ করি। আমরা নথিতে ক্লিক করলাম। নথিতে ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন নথির অপশন দেখাচ্ছে, আগত নথি, প্রেরিত নথি, সকল নথি, অন্যান্য অফিসে আগত নথি, এবং নিচের দিকে লেখা আছে দেখেন নতুন নথি তৈরি করুন। যেহেতু আমাদের উদ্দেশ্য হলো যে আমরা একটা নতুন নথি তৈরি করব, তো আমরা এই নতুন নথি তৈরিতে ক্লিক করি। নথি তৈরিতে ক্লিক করার পরেই দেখেন এইখানে যে ইন্টারফেসটা ওপেন হয়েছে, এখানে দেখাচ্ছে কি নথি তৈরি, যে নথির শাখা, কোন শাখা থেকে নথি উত্থাপন করা হচ্ছে, নথির ধরন কি, দেখেন এখানে নথির ধরন চাচ্ছে, তারপরে দেখেন নথির নাম্বার এবং হচ্ছে এটা কি যে মানে তারপর নথির শ্রেণী, এগুলো দেখাচ্ছে আর কি। তো আমরা যেহেতু নথিটা উত্থাপন করব, নতুন নথি তৈরি করতে চাচ্ছি এবং নথির বিষয় চাচ্ছে, এগুলো আমরা যেহেতু আমরা তাহলে চলুন দেখে আসা নথির ধরনে ক্লিক করি। আমরা কি কি ধরন আছে, এই ধরন থেকে কোনটার আলোকে আমরা নথি তৈরি করতে চাই সেটা আমরা ক্লিক করব। আপনার যে বিষয়টা আছে সেই বিষয়ের উপর দেখবেন যে এখানে যে নথির ধরনগুলো রয়েছে, এগুলোর মধ্যে আপনি যে বিষয়ে নথি উত্থাপন করতে চাচ্ছেন যদি সেগুলো ধরন থেকে থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নাই। আর যদি আপনি নেট না থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে নথির ধরন তৈরি করতে হবে। এই যে নতুন ধরন তৈরি করে ক্লিক করে নতুন ধরন তৈরি করতে পারবেন। যেহেতু আমি আইসিটি বিষয়ে একটা নথি উত্থাপন করব এবং এটা আমার অলরেডি একটা ধরন তৈরি করা আছে, তাই দেখেন যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে নথি তৈরির জন্য আপনার একটা নথি চলে এসেছে। দেখেন কি কি চলে আসছে, দেখেন এই নথির ধরন চলে আসছে, এটা আইসিটি বিষয়ক, এবং দেখেন নথির নাম্বার চলে আসছে। নথির নাম্বারটা কত হবে অটোমেটিক্যালি দেখাচ্ছে, এবং এটা সাল অটোমেটিক্যালি সাল দেখাচ্ছে, কত সাল 24 সাল দেখাচ্ছে। এরপরে দেখেন যে এখানে কি নথির শ্রেণী দেখাচ্ছে, এটা কি ধরনের নথির শ্রেণী, এই ক, খ, গ, গ, ঘ কোন শ্রেণীর। আমরা এখান থেকে দেখে আসতে পারেন যে আপনার কোন শ্রেণীর জন্য কোনটা। এখানে দেখেন যে সচিবালয় নির্দেশনা রয়েছে, এই নির্দেশনা দেখেন লেখা আছে যে ক শ্রেণীর, স্থায়ী রেকর্ডস, যার স্থান অন্য কিছু দ্বারা পূরণীয় নয়। মানে এক যদি মনে করেন যে এই নথিটা আপনার জন্য একবার কন্টিনিউয়াস থেকে যাবে, তাহলে আপনি ক শ্রেণী সিলেক্ট করবেন। আবার খ শ্রেণী দেখেন, খ শ্রেণীটা কি যে অর্ধস্থায়ী রেকর্ড, মানে 10 বছর পর্যন্ত বা তত সময়ের জন্য এই নথি সমূহ সংরক্ষিত থাকবে। তারপরে গ শ্রেণী দেখেন, গ শ্রেণী কি বলছে, সাধারণ ধরনের রেকর্ড, এই রেকর্ড 3 থেকে 5 বছর কালের জন্য হয়ে থাকে। এবং ঘ শ্রেণী দেখেন কি নতুন রুটিন, মানে শ্রেণীর রেকর্ড হলে কি 1 বছর কালের জন্য এই রেকর্ড সমূহ সংরক্ষিত থাকবে। যেহেতু আমি যে নথিটা উত্থাপন করতেছি এটা আমার 1 বছরের জন্য সংরক্ষিত থাকবে যথেষ্ট, এর জন্য আমি ঘ শ্রেণী নির্বাচন করব। এবং আপনার যদি ক শ্রেণী, খ শ্রেণী বা গ শ্রেণী দরকার হয়, তাহলে আপনার যেটা দরকার হবে সেই হিসাবে আপনি শ্রেণী নির্বাচন করবেন। যেহেতু আমার এটা 1 বছরের জন্য, সুতরাং আমি এখানে ঘ শ্রেণী নির্বাচন করতেছি। দেখেন ঘ নির্বাচন করে দিয়েছি। এরপর দেখেন আসছে কি নথির বিষয়। এইখানে আপনাকে আপনার নথির বিষয়টা লিখতে হবে, যে কোন বিষয়ের উপরে আপনি এটা যে নথিটা উত্থাপন করতে চাচ্ছেন সেই আপনার ইচ্ছে যে বিষয়টা লিখতে হবে। তো চলেন দেখি আমি আমার বিষয়টাকে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আপনি দেখবেন এখানে দেখেন আমি যে নথির বিষয় দিতে যাচ্ছি সেই বিষয়টা আমি কপি করে নিচ্ছি, কারণ আমার অলরেডি নোটটাকে ইয়ে করা আছে, তাই আমি কপি করলাম। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আর কি। দেখেন যে আমার যা ছিল সেটা পেস্ট করে দিয়েছি, যে লাইসেন্স নবায়ন ফির জন্য আমার যে আমি আমার কারখানায় ব্যবহৃত লাইসেন্স নবায়ন ফির জন্য
ওয়াকিটকির জন্য আমরা 2024 সালের জন্য আমরা আউটপুট চার্জ, স্টেশন চার্জ এবং লাইসেন্স ফি বাবদ এত টাকা ডিডি পেন প্রসঙ্গে লিখেছি। এরপরে দেখেন যে বিষয় দেওয়ার পরপরই আপনাদেরকে দেখেন লেখা আছে নথি অনুমতি। নথি অনুমতি ক্লিক করি, যে আমি যে নথিটা উত্থাপন করতেছি এই নথিতে আমি কার কাছে অনুমতি দেব, যে আমার কে কে আমার নথিটাকে অনুমতির মাধ্যমে প্রিন্ট করতে পারবে। সেই অনুমতিতে ক্লিক করলাম। এই অনুমতিতে ক্লিক করার ফলে দেখেন যে নিচের দিকে বাম পাশে দেখেন আপনার যে ফ্যাক্টরি থেকে আপনি লগ ইন করছেন সেই হিসেবে সবটা দপ্তরের আপনার সব দপ্তরের নাম এবং সব দপ্তরে আপনার যে কর্মকর্তাগুলো আছেন তার সবার নাম পদবি সবকিছু সেভ করতেছে, এখানে সবকিছু সেভ করতেছে। এখান থেকে আপনি যারা যারা অনুমতি সংশোধন করতে চান, আগে ছিল দেখেন যে ক্লিক করলে হয়ে যেত, কিন্তু এখন দেখেন যে D-nothi সিস্টেমে পার্থক্যটা হচ্ছে যে আপনাকে এখানে পেস্ট করে ধরে নিয়ে ডান পাশে ড্রপ করতে হবে। আমি দেখেন যে আমি আমার ব্যবস্থাপনা পরিচালক স্যারকে আমি এটা যে অনুমতি দিতে চাই, সেজন্য আমি স্যার ক্লিক করলাম, করার পরে আমি টেনে নিয়ে গিয়ে ড্রপ ডাউন দেখেন ড্রপ ডাউন করলাম, চলে আসছে দেখেন মোহাম্মদ জিয়া বোনাসের ব্যবস্থা পরিচালক চৌধুরী স্যারকে দেখাচ্ছেন। তার মানে কি, আপনি যদি এখানে আরো কাউকে দিতে চান, মনে করেন আপনি যে এখানে অ্যাকাউন্টস কাউকে দিতে চান, আপনি তাহলে আপনি অ্যাকাউন্টস দপ্তরে চলে যাবেন। এই অ্যাকাউন্টস দপ্তরে গিয়ে আপনি সেখান থেকে মনে করেন আপনি অনুলিপি দিবেন, কাউকে যদি আপনি আরো অনুমতি দিতে চান তাহলে আপনি সেখান থেকে ড্রপ ডাউন করতে পারেন। দেখেন আমি একটা ড্রপ ডাউন করে দিলাম, ড্রপ ডাউন করলাম। আপনি যখন না আমি কাউকে না দিতে চান তাহলে আপনি জাস্ট এখানে ডিলিট করে দিলে আপনি ডিলিট হয়ে যাচ্ছে দেখেন। তার মানে এটাকে আপনি যারা যারা অনুমতি দিতে চান তারা আপনি দিলেন, দেওয়ার পরে আপনি এই দেখেন লেখা আছে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। দেখেন আমার অনুমতি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। অনুমতি দেওয়ার পরে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। সংরক্ষণ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে নথিটা তৈরি করছি নথিটা সংরক্ষিত হয়ে যাবে। দেখেন যে নথি সফলভাবে সংরক্ষিত হয়েছে। এই দেখেন এই যে দেখাচ্ছে আমার, দেখেন কিছুক্ষণ আগে যেটা দেখেন নথি সংরক্ষণ হয়ে গেছে, এখানে সবকিছু অংশ দেখাচ্ছে। আমি ক্লিক করেন, দেখেন ক্লিক করলে আপনার যে নথিটা সংরক্ষিত হয়েছে নথিটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা নতুন নোট উত্থাপন করব, নতুন যে নোটাংশটা লিখতে হয় সেই নোটাংশটা আমরা এখন লিখব। তার জন্য দেখেন আমরা নোটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বলছে নোটের সাবজেক্টটা দেওয়ার জন্য। আমার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমি কপি করে সেই সাবজেক্টটা আমি ওখানে বসিয়ে দিচ্ছি। আপনাদের যা যা সাবজেক্ট হবে আপনারা ওখানে যদি পূর্বে থেকে লেখা থাকে তাহলে লেখাটাকে পেস্ট করে দিতে পারেন, আর যদি পূর্বে থেকে লেখা না থাকে তাহলে আপনারা লিখে দিতে পারেন। এরপর দেওয়ার পরে আমরা তারপরে দেখেন যে যখন নোটের সাবজেক্টটা দেওয়া হলো সঙ্গে সঙ্গে একটা নোটাংশ ওপেন হয়ে গেছে। এই নোটাংশ ওপেন হওয়ার পরে আপনাদের যে বিভিন্ন ধরনের বডি নোটের বডি টডি এগুলো যে দিতে হয় সেগুলো আমরা এখানে একটা দিয়ে দিব। এখন দেখেন যে এখানে বলতেছে নোটের নতুন অনুচ্ছেদ ওপেন হয়ে গেছে। এই অনুচ্ছেদে আপনি কি দিতে চান, এই অনুচ্ছেদে যে বডিটা থাকবে সেই বডিটা আমরা দিব, আমাদের লেটারের যে বডি আছে সেই বডি আমরা দিব। এই জন্য আমার যে লেটারের বডিটা আছে এখান থেকে সেই বডিটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি ওই জায়গাতে বসিয়ে দেবো। আপনারা যদি আপনাদের যে বডি হবে, যেটা যে বডিটা হবে সেই বডিটা আপনারা লিখে দিতে পারেন, অথবা আপনার যদি অন্য আগে থেকে যদি আপনার করা থাকে মানে তৈরি করা থাকে তাহলে আপনারা জাস্ট কপি করে আবার পেস্ট করে দিতে পারেন। আমি এখানে থেকে কপি করে নিয়ে আমি আমার ওই যে নোটাংশ যে অংশটা আছে নোটের মানে নথির সেই নোটাংশ অংশটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে দেখেন যে এই বলতেছে ফরম্যাটটাকে আগের মতো রাখবে, কি ফরম্যাট দিয়ে দিতে আমি যেভাবে ছিল সেই ফরম্যাটে চলে আসলো। এখন দেখেন এই যে নোটাংশটা আমার যে চলে আসলো, নোটাংশের বিভিন্ন অংশে দেখেন যে আমার এখন আমার যে বডি দেওয়া শেষ। এরপরে আমি নতুন সংযুক্তি অ্যাড করবো। যে সংযুক্তি এই নোটের রেসপেক্টে মানে এই নথির রেসপেক্টে যে সংযুক্তিগুলো আমার অলরেডি সাবমিট করেছি বা আমার সাবমিট করা দরকার সেই সংযুক্তিগুলো আমি একটা পরে একটা অ্যাড করে দিব। এই সংযুক্তি এক পর্যন্ত দেখেন নতুন সংযুক্তি লেখা আছে, দেখেন সংযুক্তি ক্লিক করলাম। সংযুক্তি ক্লিক করার পরে দেখেন আপনি বিভিন্ন একটা অপশন দেখাচ্ছে, দেখেন যে কোন অপশন থেকে আপনি এই সংযুক্তিতে অ্যাড করতে চান। এখানে বিভিন্ন অপশন আছে, সেই অপশনগুলো এখানে দেখাচ্ছে। সেই অপশনগুলো থেকে সংযুক্তি সেখান থেকে সংযুক্তি নিয়ে এসে আপনি এই নোটে দিতে চান তাহলে দিতে পারেন আর কি। দেখেন যে লেখা আছে যে যেহেতু এখানে আমার নিজ কম্পিউটার থেকে আমি দিব, বলতেছি পেইতে নথি বর্তমানে নথি সংযুক্তি এগুলো থেকে আছে কিনা, এগুলো থেকে আমার কোনো সংযুক্তি নাই। যেহেতু এগুলো থেকে নাই এগুলো থেকে আমি দিতে পারবো না, কারণ অলরেডি আমার যেহেতু নিজস্ব নিজ কম্পিউটার দেখলে যে অপশনটা আছে দেখেন রাইট সাইড কর্নারে প্রত্যেকটা অপশন দেখি কোথাও মানে আমার
সংযুক্ত আছে কিনা নাই, আমার নিজ কম্পিউটার থেকে দিব। এই E-nothi সাথে D-nothi পার্থক্যটা এগুলো যে ওই E-nothi সিস্টেমে যাতে সংযুক্তে ক্লিক করলে পরে আপনার ব্রাউজ অপশন চলে আসতো, কিন্তু D-nothi-তে দেখেন যে আপনি সংযুক্তে ক্লিক করার পরেও এটা আসতেছে না, বিভিন্ন অপশন দেখাচ্ছে, কোন অপশন থেকে আপনি আপনি এই সংযুক্তিগুলো অ্যাড করতে চান সেগুলো অপশন দেখাচ্ছে। তাই আমি যেহেতু নিজ কম্পিউটার থেকে সংযুক্তিগুলো অ্যাড করবো, নিজ কম্পিউটারে আসলাম, তারপর ফাইল সিলেক্টে ক্লিক করলাম। ফাইল সিলেক্টে ক্লিক করার পরে দেখেন আমার যে ফোল্ডার থেকে আপনি আপনার যে সংযুক্তিগুলো আপনি রেখে দিয়েছেন সেই ফোল্ডার থেকে আপনার সেই সংযুক্তিগুলো ওপেন করে আপনার একটার পরে একটা আপনারা এই সংযুক্তিগুলো অ্যাড করে দিতে পারবেন। এখন আমি এটাকে ব্রাউজ করতেছি, ব্রাউজ করে আমি যেখানে সংযুক্তি আমি রেখেছি সেই সংযুক্তিটা আমি ওপেন করে নিচ্ছি। দেখেন আপনারা যে D-nothi সিস্টেমের সাথে E-nothi সিস্টেম পার্থক্যটা হলো যে আমার D-nothi সিস্টেমে যে E-nothi সিস্টেমের প্রত্যেকটা সংযুক্তির জন্য আমাদের যে আলাদা আলাদা নাম দিতে হতো, কিন্তু এইখানে দেখেন যে ওইখানে আপলোড করার পরেও সংযুক্তিতে কি নাম হবে সেই নামটা আমাকে লিখতে হতো। কিন্তু D-nothi সিস্টেমে দেখেন যে এই আমি সিলেক্ট করে জাস্ট ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে আমি যে নামে এটা সেভ করেছি, এই সংযুক্তিটা আমি যে নামে সেভ করেছি সেই নামে এটা দেখেন আপলোড হয়ে গেছে। দেখেন আপনি খেয়াল করেন, দেখেন একটা আপলোড কমপ্লিট হয়ে গেল। আপলোড কমপ্লিট হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কি নামে সংযুক্তিটা আসলো। এবং বলতে হয় দেখেন সর্বোচ্চ ফাইল সাইজ হবে আপনার 25 MB। একটা দেখেন একটা আমার যে আরেকটা যে সংযুক্তি দরকার সেই সংযুক্তটা আমি এখানে সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। দেখেন 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 আমি যে নামে সেভ করেছিলাম ঠিক সেই নামে কিন্তু আসছে। দেখেন যে ডিরিসেন্ট লেটার, তার মানে কি যে E-nothi সিস্টেমে হতো যে আমাকে নামটা চেঞ্জ করতে হতো, কিন্তু D-nothi সিস্টেমে আমার এটা অটোমেটিক্যালি চলে আসে যে আমি যে নামে ফাইলটা সেভ করেছি সেই ফাইলটা সে অটোমেটিক্যালি নেয় এবং সেই নামটাই সে ধারণ করে। কিন্তু E-nothi সিস্টেমে ছিল যে আমাকে এই ফাইলটা আপলোড হওয়ার পরে যে ফাইলটা আমি নাম দিব সেই নামটাকে আমাকে লিখে দিতে হতো। এখন এইভাবে আপনাদের একটা পর একটা যে যতগুলো সংযুক্তি আপনাদের এই নথিতে দেওয়া দরকার সবগুলো সংযুক্তি আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি যে বাছাই সম্পূর্ণ করে দেখবেন, রাইট সাইডে লেখা আছে দেখুন বাছাই সম্পূর্ণ করুন। এই সবগুলো দিয়ে দিয়ে পরে সিলেক্ট করার পরে আপনি বাছাই সম্পূর্ণ করুন এই বাটনটা ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এটা নথির যে সংযুক্তি আছে নথির সংযুক্তি যুক্ত হয়ে যাবে। সবগুলো নথি আমার দেওয়া শেষ হয়ে গেছে, আমি আর এই নোটের জন্য আর নথি দিতে মানে সংযুক্তি দিতে চাচ্ছি না। যদি আপনাদের আরো থাকে আপনারা আরো দিবেন। দেওয়ার পরে আপনাকে বাছাই সম্পূর্ণ করে ক্লিক করুন। বাছাই সম্পূর্ণ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই নথি সিস্টেমের নিচের দিকে দেখেন আমার সংযুক্তি চলে এসেছে। তিনটা সংযুক্তি আমি দিয়েছি, তিনটে সংযুক্তি আপনার এখানে শো করতেছে। এখন দেখেন আমার যে নথিটা আমি তৈরি করছি ওই নথির যে বডি আছে এই বডি দেখেন যে সকল বিভিন্ন জায়গায় আমি পতাকা বা সংযুক্তি দিয়ে দিতে পারি, যে ওই লিঙ্ক দিতে পারি। যে লিঙ্কে ক্লিক করার সময় যখন যে ব্যক্তিটা আমার নথিটা দেখবে সে হয়তো বা তার হয়তো সময় থাকবে নিচের দিকে জায়গায় দেখার জন্য আমি যা সেই ইয়ের ভিতরেই সংযুক্তি যেগুলো দিয়েছি সেগুলো আমি সিলেক্ট করে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যেখানে ক্লিক করার সময় পতাকা বলা হয়, পতাকা বলেন বা সংযুক্তির লিঙ্ক বলে যেটা বলে সেটা দিয়ে দিলে পরে কি হবে যে ব্যক্তিটা নথিটা পড়বে, পড়ার সময় তার কাছে ওখানে জাস্ট ক্লিক করলে পরে তার এই নথি সিস্টেমটা ওপেন হয়ে যাবে। দেখেন সিলেক্ট করার পরে দেখেন বাম সাইডে দেখেন লেখা আছে, দেখেন বাম সাইডে লেখা আছে অনুচ্ছেদে সংযুক্ত করুন। অনুচ্ছেদে সংযুক্ত ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এটা আমার অনুচ্ছেদে সংযুক্ত হয়ে গেছে। এই দেখেন আমার যে অপশনে আপনি এটা সংযুক্ত করতে চান সেই সংযুক্তি আপনি রেখে তারপর ব্র্যাকেটের মধ্যে জিনিসটা রাখতে পারেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করে তারপরে আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে আপনি সংযুক্তি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যতগুলো সংযুক্তি আছে সবগুলো দেখাবে এবং যেটা আপনি অনুচ্ছেদ যুক্ত করতে আসছে যুক্ত করে বাম সাইডে অনুচ্ছেদে যুক্ত করার সঙ্গে সঙ্গে আপনি ওই অনুচ্ছেদের যে জায়গাটা আছে সেই জায়গাটা এটা অটোমেটিক যুক্ত হয়ে যায়। এখন দেখেন আমি লিঙ্কের উপর ক্লিক করলাম, দেখেন যে আমি অনুচ্ছেদের যে লিঙ্কটা সংযুক্ত করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সংযুক্তটা দেখাচ্ছে আর কি। এরপরে দেখেন আরো জায়গায় আর বিভিন্ন জায়গায় যদি আপনি এই অনুচ্ছেদের নোটের বিভিন্ন জায়গায় যদি আপনি এরকম সংযুক্তি অ্যাড করতে চান সেই জায়গা সিলেক্ট করবেন। সেই জায়গা সিলেক্ট করার পরে আপনার জাস্ট ওই যে উপরে সংযুক্তি যে অংশটা আছে নোটের অংশের মধ্যে সংযুক্তি দেখেন লেখা আছে কি সংযুক্তি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার সংযুক্তিগুলো ওপেন হয়ে গেল। এখন আপনি কোনটাকে দিতে চান সেটাকে সিলেক্ট করে জাস্ট বাম সাইডে অনুচ্ছেদে সংযুক্ত করুন। এই দেখেন এখানে যে অপশনটা ছিল E-nothi এবং D-nothi সিস্টেমের এই অপশনটা ছিল অটোমেটিক সহজ ছিল মোটামুটি, যে জাস্ট ওখানে ক্লিক করে জাস্ট সংযুক্তি ক্লিক করে অ্যাড হয়ে যেত। কিন্তু এখন দেখেন ওই সংযুক্তি ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখায়, তারপরে বাম সাইডে কিছু অপশন দেখায়, ডান সাইডে কিছু অপশন দেখায়, এরকম একটু পার্থক্য দেখা দিয়েছে D-nothi সিস্টেমের। আমি দেখেন আরেকটা সংযুক্তি দিয়ে
দিয়ে দিচ্ছি। দেখেন সেই জন্য আমি এটি করলাম, বাম সাইডে অনুচ্ছেদ সংযুক্ত ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে দেখেন আমার অনুচ্ছেদের সাথে যুক্ত হয়ে গেছে। দেখেন তার মানে কি, এমন এই অনুচ্ছেদ বডির মধ্যে যে সমস্ত সংযুক্তিগুলো আমি দিয়েছি সেই সংযুক্তিগুলো অটোমেটিক্যালি লিঙ্ক সেট করে দিতে পারি, যে ব্যক্তিটা পড়বে বা আমি যার কাছে পাঠাবো সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে সংযুক্তিটা দিয়েছি সেই সংযুক্তিটা ওপেন হয়ে যাবে। আপনারা এইভাবে আপনাদের নোটের বিভিন্ন অংশে এই সংযুক্তিগুলো অ্যাড করে দিতে পারেন। তো দেখেন যে তারপরে আমাদের সংযুক্তিগুলো দেওয়া শেষ, বডি লেখা শেষ এবং বডির মধ্যে যে সংযুক্তিগুলো দিতে চেয়েছি সেগুলো দেওয়া শেষ। এখন আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করি, তাহলে আমার নথিটাকে সংরক্ষণ হয়ে যাবে, সংরক্ষণ কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি জাস্টটাকে সংরক্ষণ করে রাখতে চাচ্ছি, পরবর্তী মানে এই নোটের আগে পত্র জারি করবো, তো আমার সংরক্ষণ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই নথিটা সংরক্ষিত প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে, মানে আমার ভিতরে সংরক্ষিত হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন যে অতি সহজে আমি আপনাদেরকে D-nothi সিস্টেমে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা একটা নথি তৈরি করবেন এবং এই নথি তৈরি করার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই তৈরিকৃত নথি থেকে কিভাবে একটা পত্র জারি করতে হয়, D-nothi সিস্টেমে একটা পত্র জারি করতে হয়, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি বলবো যদি আমার চ্যানেলটাকে আপনি প্রথম নতুন হয়ে থাকেন, দর্শক হয়ে থাকেন, তাহলে আপনি এটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো, যেন পরবর্তীতে আপনি আমার আপলোড যে ভিডিওগুলো মানে তথ্যমূলক যে ভিডিওগুলো থাকে সেগুলো আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.